অচিনপুর জঙ্গলে পশু পাখি একেবারে কমে গেছে। এখানে থাকলে তো দেখছি না খেয়ে মরতে হবে। শুনেছি পাশের আনন্দপুর জঙ্গলে অনেক পশু পাখি রয়েছে। আমি কালকেই ওই জঙ্গলে যাব। This is a fictional animated story created for entertainment. All characters and events are imaginary, and any resemblance to real life is coincidental. No living creatures were harmed. This content is for a general 18+ audience and is not specifically made for children. অচিনপুর আর আনন্দপুর দুটি পাশাপাশি জঙ্গল। তাদের মাঝ দিয়ে বয়ে চলেছে একটি নদী। এই নদীটি দুটো জঙ্গলকে আলাদা করেছে। হায়রাভূত নদী পেরিয়ে আনন্দপুর জঙ্গলে চলে আসলো। অবশ্যই তাহলে আনন্দপুর জঙ্গলে চলেই আসলাম। এবার আমি এখানে রাজ করব। আমার কথাই হবে শেষ কথা। হায়রাভূতটা জঙ্গলে ঢুকেই তাণ্ডব শুরু করলো। দিন সে নিরীহ প্রাণীদের শিকার করে ধরে ধরে খেতে লাগলো। এই জঙ্গলেই বাস করত এক ধূর্ত শেয়াল। সে সুযোগ পেলেই সে অন্য ছোট প্রাণীদের শিকার করত। একদিন সে হায়রাভূতটাকে শিকার করতে দেখে ফেলে। বাহ, এই হায়রাভূতটা তো দারুণ শক্তিশালী। এর সাথে শত্রুতা করে লাভ নেই, বরং একে যদি বুদ্ধি দিয়ে পাঠাতে পারি তবে আমার খাবারের একটা হিললে হবে। হায়রাভূত মশাই, আপনাকে প্রণাম জানাই। আপনার এই বিশাল রূপ আর শক্তি দেখে আমি তো মুগ্ধ। আমি এই জঙ্গলের শিয়াল, আমি আপনার দাস হতে চাই। কে রে তুই? উস্কি শিয়াল, আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস কিভাবে পেলি? তুই কি জানিস আমি তোকে এক থাবায় পিষে ফেলতে পারি? হায়রাভূত মশাই, আমাকে মারবেন না। আমি তো আপনার উপকারের জন্যই এসেছি। আমি এই জঙ্গলে সব কিছু চিনি। আমি আপনাকে শিকার ধরতে সাহায্য করব। প্রস্তাবটা খারাপ না। সারাদিন শিকার খুঁজতে খুঁজতে আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি। ঠিক আছে, তোকে রাখলাম। কাল থেকে আমরা দুজনে একসাথে শিকারে বের হব। এরপর থেকে শিয়াল আর সাদা হায়রাভূতের বন্ধুত্ব গড়ে উঠল। শিয়াল বুদ্ধি দিয়ে নিরীহ প্রাণীদের ফাঁদে ফেলতো, আর হায়রাভূত তাদের শিকার করত। একদিন গাছের ডালে বসে কাক সব দেখে ফেললো। ওরে বাবা রে, এ কি সর্বনাশ! ওই শয়তান শিয়ালটা দেখছি সাদা হায়রাভূতের সাথে হাত মিলিয়েছে। এখনই সবাইকে সাবধান করতে হবে। কাক উড়ে গিয়ে মাহাসকে সব জানালো। মাহাস, বড় বিপদ! আমাদের জঙ্গলে একটা ভয়ঙ্কর সাদা হায়রাভূত এসেছে, আর ওই শয়তান শিয়ালটা ওর সাথে হাত মিলিয়েছে। সবাই সাবধানে দেখো, তোমার ছানাদেরকেও সাবধানে রেখো। কি, সাদা হায়রাভূত আর শিয়ালও ওর সাথে মিশেছে? ওরে বাবারে, সোনারা তোরা কোথায়? শিগগিরই গুহার ভিতরে আয়। মাহাস তার দুই ছানাকে ডানা দিয়ে জড়িয়ে ধরলো। ছানারা মায়ের ভয়ত্ব মুখ দেখে ঘাবড়ে গেল। মা কি হয়েছে? আমরা তো খেলছিলাম, তুমি এমন করে ডাকলে কেন? চুপ কর সোনা, একদম বাইরে যাবি না। জঙ্গলে রাক্ষস সাদা হায়রাভূত এসেছে। অন্যদিকে কাকের মুখে খবর পেয়ে সিংহ মহারাজও খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি তখনই সব প্রাণীকে নিয়ে এক জরুরি সভা ডাকলেন। শোনো জঙ্গলবাসী, আমাদের জঙ্গলে এক নতুন বিপদ এসেছে। আজ থেকে কেউ একা একা বাইরে যাবে না, সবাই একসাথে থাকবে, একে অন্যের উপরে নজর রাখবে। বিপদ দেখলেই একে অন্যকে সংকেত দেবে। মনে রেখো, একতাই আমাদের শক্তি।
সিংহ মহারাজের কথায় সবাই সতর্ক হয়ে গেল। কেউ আর একা ঘোরাঘুরি করতো না। ফলে শিয়াল আর সাদা হায়রাভূত সারাদিন জঙ্গলে ঘুরেও কোনো শিকার খুঁজে পেল না। দিন শেষে তারা খালি হাতেই ফিরে এলো। হায়রাভূতের খিদেই পেট জ্বলছিল। কিরে শিয়াল, তুই তো বলেছিলে এই জঙ্গলে অসংখ্য পশু পাখি আছে, তাহলে একটা প্রাণীকে খুঁজে পাচ্ছি না কেন? সব কি বাতাসে মিলিয়ে গেল? তুই কি আমাকে মিথ্যা বলেছিস? হায়রাভূত মশাই, আমি নিজেও বুঝতে পারছি না কি হলো। আজ হঠাৎ সবাই কিভাবে যেন সাবধান হয়ে গেছে। শোন শিয়াল, আমার খিদে পেলে আমি আর কিছুই বুঝি না। কালকের মধ্যে আমাকে একটা শিকার এনে দিতে না পারলে আমি তোকেই চিবিয়ে খেয়ে ফেলবো, কথাটা মনে রাখিস। দোহাই হায়রাভূত মশাই, আপনি আমাকে খাবেন না। আমি কাল সকালে আগে বেরিয়ে শিকার খুঁজে দেখব, তারপরে আপনাকে নিয়ে যাব। একটা না একটা উপায় আমি বের করবই। পরদিন শিয়াল একাই শিকারের খোঁজে বের হলো। তার মাথায় একটাই চিন্তা, আর যে কোনো উপায়ে একটা শিকার জোগাড় করতেই হবে, না হলে যে আজ আমার নিজের প্রাণই যাবে। খুঁজতে খুঁজতে সে শেষ পর্যন্ত মা হাঁসের গুহার কাছে পৌঁছে গেল। মা হাঁস তখন তার 2 ছানার জন্য খাবার আনতে গুহা থেকে একটু দূরে বেরিয়ে গেছে। ছানারা গুহার মুখে বসে মায়ের অপেক্ষা করছিল। শিয়ালকে দেখে তারা ঘাবড়ে গেল। ভাই ওই দেখ, শিয়াল আসছে। মা তো বলেছিল শিয়াল খুব খারাপ আর খুব বদমাইশ। হ্যাঁ ভাই, চলো আমরা গুহার ভিতরে ঢুকে যাই। আরে মিষ্টি ভাগ্নেরা, তোমরা এখানে একা একা বসে আছো কেন? তোমাদের মা কোথায়? মা খাবার আনতে গেছে। আপনি এখানে কেন এসেছেন? তোমাদের মা আমাকে পাঠিয়েছে। সে অন্য জায়গায় দারুণ খাবার খুঁজে পেয়েছে, সেখানে প্রচুর ধান আর শামুক আছে। তোমাদের নিয়ে যেতে বললো। চলো চলো তোমরা আমার সাথে। না না, আমরা যাব না। মা বলেছে আপনার কথা বিশ্বাস না করতে। আর জঙ্গলে সাদা হায়রাভূত এসেছে, আর সে তো খুব ভয়ঙ্কর, আর আপনি তো তার সাথে থাকেন। তোর বোকা, ওসব ভুল কথা। আমি কেন ভূতের সাথে থাকবো? আমি তো তোমাদের ভালো মামা। তোমাদের মা ওখানে একা আছে। চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। শিয়াল নানা কথা বলে মিষ্টি হাঁস ছানাদের গোয়া থেকে বের করে নিয়ে এলো। ছানারা মায়ের কথা ভুলে শিয়ালের পিছু পিছু চলতে লাগলো। ঠিক তখন কাক দূর থেকে সব দেখে ফেললো। কা কা, ওরে বাবা রে, এ কি সর্বনাশ! ওই শয়তান শিয়ালটা হাঁসছানাদেরকে নিয়ে যাচ্ছে। মা হাঁস তো গুহায় নেই, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে। শিয়ালটা নিশ্চয়ই ওদেরকে সাদা হায়রাভূতের ওখানে নিয়ে যাচ্ছে। কা কা। কাক দ্রুত উড়ে সিংহ মহারাজের কাছে গেল। কা কা, মহারাজ, বড় সর্বনাশ হয়ে গিয়েছে। দেখে এলাম শিয়ালটা হাঁসছানাদেরকে ভুলিয়ে ওই সাদা হায়রাভূতের গুহার দিকে নিয়ে যাচ্ছে। কি এত বড় সাহস ওই শিয়ালের? ঈগল, তুমি এখনই যাও, মহাজকে খুঁজে নিয়ে আসো, আর আমি গিয়ে ওই শিয়ালকে ধরছি। ঈগল উড়ে গিয়ে মাহাসকে খবর দিল। মাহাস খবর শুনে পাগলের মতো ছুটতে লাগলো। সিংহ মহারাজ শিয়ালকে পথেই ধরে ফেললো। ওরে বাবারা, তোরা ঠিক আছিস তো? এই শয়তান শিয়াল মামা সেজে তোদের নিয়ে যাচ্ছিল। আমি বলেছিলাম না এর কথা বিশ্বাস না করতে? মা, আমাদের ভুল হয়ে গেছে। ওই এমন ভাবে বললো, আমরা ভাবলাম সত্যি তুমি আমাদের দেখেছো, তাই আমরা যাচ্ছিলাম। শিয়াল, তোর এত বড় সাহস! আমাদের জঙ্গলের ছোট ছোট ছানাদেরকে তুই ওই সাদা হায়রাভূতের খাদ্য হিসেবে নিয়ে যাচ্ছিস? নিজের প্রাণের ভয়ে তুই এত নিচে নেমে গেলি? আজ তোকে আমি উচিত শিক্ষা দেব। মহারাজ, মাফ করে দিন, আমি মহা বিপদে পড়েছিলাম।
ওই হায়রাপুত বলেছে আজ যদি ওকে শিকার এনে দিই তবে ও আমাকে খেয়ে ফেলবে। আমি নিজের প্রাণ বাঁচাতে এই অন্যায় করেছি, আমাকে ক্ষমা করুন। আমি আর কোনোদিন এমন কাজ করব না। সিংহ মহারাজ কিছুক্ষণ ভেবে দেখলেন, তিনি শিয়ালকে একটি শর্তে ক্ষমা করার সিদ্ধান্ত নিলেন। শিয়াল, তোর অপরাধ ক্ষমার অযোগ্য, কিন্তু আমি তোকে একটা সুযোগ দেব। তোকে আজ থেকে শপথ করতে হবে আর কোনোদিন কোনো প্রাণীকে তুই শিকার করবি না। আর সবচেয়ে বড় কথা, তুই তোর ধূর্ত বুদ্ধি ব্যবহার করে ওই সাদা হায়রাবুতকে জঙ্গল থেকে দূর করার ব্যবস্থা করবি। যদি পারিস তবেই তোকে আমি এই জঙ্গলে থাকতে দেব, না হলে। মহারাজ, ও তো পাহাড়ের মতো শক্তিশালী, সরাসরি লড়াই করে ওকে হারানো অসম্ভব। আমি ওকে কিভাবে এই জঙ্গল থেকে তাড়াবো? ও তো আমাকে দেখলেই খেয়ে ফেলবে। সেটা তোর চিন্তা, তুই তো বুদ্ধিমান, বুদ্ধি খাটিয়ে কিছু একটা কর, না হলে কালকে আমি নিজেই তোকে সাজা দেব। শিয়াল তখন মহাবিপদে পড়ে গেল। একদিকে সিংহ মহারাজের কড়া নির্দেশ, অন্যদিকে সাদা আয়রাভূতের ভয়ঙ্কর খিদে। হায়রাভূতের শক্তির সামনে দাঁড়ানোর আমার কোনো ক্ষমতা নেই। গুহায় ফিরে গেলে হায়রাভূত আগে আমাকে খাবে। তাহলে এখন কি করব? শিয়াল অনেকক্ষণ ভাবলো আর মাথায় একটা বুদ্ধি এলো। সাদা হায়রাভূত প্রচণ্ড শক্তিশালী হলেও ভীষণ অহংকারী। সে তার চেয়ে শক্তিশালী কাউকে মেনে নিতেই পারে না। এই অহংকারকেই আমি তার বিরুদ্ধে আমার হাতিয়ার বানাবো। শিয়াল খালি হাতে সাদা আয়রাভূতের কাছে ফিরে গেল। শিয়াল খালি হাতে আসতেই সাদা আয়রাভূত রেগে আগুন হয়ে গেল। কি, তুই খালি হাতে এসেছিস? তোকে বলেছিলাম না শিকার এনে দিতে, না হলে আমি আজ তোকে জ্যান্ত চিবিয়ে খাবো। সাদা হায়রাভূত মশাই, আপনি আমাকে মারবেন না। আমি আপনার জন্য দারুণ দুটো খাবার এনেছিলাম, কিন্তু পথে এক ভয়ঙ্কর হায়রাভূত আমাকে আটকে সব ছিনিয়ে নিয়ে গেল। আমি আপনার কথা বললাম, কিন্তু ও কোনো কথা শুনলো না। কি, অন্য আর একটা আয়রাভূত? এই জঙ্গলে আমার থেকে বড় আর কে আছে? তুই কি আবার আমাকে মিথ্যা কথা বলে বোকা বানাচ্ছিস? হায়রাভূত মশাই, আমি নিজে দেখেছি। ও দেখতে আপনার মতোই, কিন্তু আপনার চেয়ে অনেক বেশি শক্তিশালী। সে বলেছে সে নাকি এই জঙ্গলের আসল রাজা। সে বলেছে আজ থেকে যেন আমি তার সাথে কাজ করি। এই কথা শুনে সাদা আয়রাভূতের অহংকারে প্রচন্ড আঘাত লাগলো। সে নিজেকে সবচেয়ে শক্তিশালী ভাবতো, তাই অন্য কারোর প্রশংসা সহ্য করতে পারলো না। কি, আমার থেকেও শক্তিশালী? কে সে? আমাকে এখনই তার কাছে নিয়ে চল, আমি তাকে এক থাবায় পিষে ফেলবো। দেখবো এই জঙ্গলের আসল রাজা কে। বাহ, আমার বুদ্ধি কাজ করেছে। অহংকারী ওর কাল হবে। শিয়াল আগে আগে চলতে লাগলো আর রাগে অন্ধ হয়ে সাদা আয়রাভূত তার পিছু নিল। শিয়াল তাকে জঙ্গলের এক পরিত্যক্ত কুয়োর কাছে নিয়ে গেল। হায়রাভূত মশাই, ওই যে ওই কুয়ার ভিতরে ও থাকে। আমি আর ওদিকে যাব না, আমার খুব ভয় করছে। আপনি যান, গিয়ে ওকে সাজা দিন। সাদা হায়রাভূত রাগে অন্ধ হয়ে আর কিছু না ভেবে কুয়োর দিকে ছুটে গেল। সাদা হায়রাভূত কুয়োর ভেতরে মুখ ঢুকিয়ে গর্জন করতে লাগলো। কুয়োর গভীর জলের উপর তার নিজের প্রতিবিম্ব ভেসে উঠল। অন্ধকারের মধ্যে সাদা হায়রাভূত নিজের প্রতিবিম্বকে অন্য ভূত ভেবে ভুল করলো। বাহ, তোর সাহস তো কম নয়। আমার সামনে দাঁড়িয়ে আমাকে পেন্সি কাটছিস। দেখ তবে আমার ক্ষমতা। রাগের মাথায় সাদা হায়রাভূত আর কিছু না ভেবে কুয়োর ভেতরে ঝাঁপ দিল। বাঁচাও, বাঁচাও, আমি সাঁতার জানি না। শিয়াল, আমাকে ধোকা দিলি। সে জলের নিচে তলিয়ে গেল। মুহূর্তের মধ্যে কুয়োর জল শান্ত হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আজকে লাকি ড্রয়ের বিজয়ী নামগুলো হলো অনির্বাণ, শাহান, সাদিয়া, লিসান, সাকিব, অয়ন, অঞ্জলি, মহুয়া, রাজীব হোসেন, নিপা, সাফিয়া,
তোমরা যদি তোমাদের নাম আমাদের পরবর্তী ভিডিও দেখতে চাও তাহলে তোমাদের নামগুলো এখনই কমেন্ট করো। হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তারপর কমেন্টে নিজের সুন্দর নামটি লিখে দাও।